নমস্কার। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যারা আবেদন করেছিলেন, অনেকের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড ইস্যু হয়ে গেছে এবং সেই সঙ্গে অনেকের কার্ডের ইকেআইসি ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আবার অনেকের ইকেআইসি এখনও পর্যন্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। যাদের ইকেআইসি এখনও পর্যন্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, তারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু ইকেআইসি ভেরিফিকেশানটাকে কমপ্লিট করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে আয়ুষ্মান ভারত কার্ডের ইকেআইসি কমপ্লিট করবেন। এর জন্য আপনার সর্বপ্রথম আয়ুষ্মান ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রেখেছি। আপনার সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর ডান পাশের দিকে লক্ষ্য করে দেখুন লগ ইন অ্যাজ বলে একটি অপশান রয়েছে। ঠিক এর নিচে একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি দেখে আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে ভেরিফাই অপশানটা এনাবেল হবে। এই ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর লগ ইন অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমেই দেখুন স্কিম বলে একটি অপশান রয়েছে। এটা যেমন পিএমজেওয়াই যেমনটি রয়েছে ঠিক তেমনটি আপনারা রাখবেন। এরপর হচ্ছে স্টেট, এখান থেকে আপনাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সাব স্কিম, এটাও পিএমজেওয়াই যেমনটি আছে তেমনটি রাখবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সার্চ বাই, এই সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু সার্চ করবার জন্য অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। আপনার আধার কার্ডের মাধ্যমে সার্চ করতে পারেন, রেশন কার্ডের ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে পারেন, অথবা রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। আমি এখান থেকে আধার নাম্বারটাকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আধার নাম্বার, এই জায়গায় আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে আপনারা এই ঘরে এন্টার করবেন। ক্যাপচা কোড এন্টার করবার সঙ্গে সঙ্গে ডান পাশে সার্চ অপশানটা কিন্তু আপনাদের সামনে এভাবেই এনাবেল হবে। এই সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন। সার্চ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার পরিবারে কতজন সদস্যর আয়ুষ্মান ভারত কার্ড ইস্যু হয়েছে তার ডিটেলসটা কিন্তু আপনারা এই পেজে দেখতে পাবেন। এখানে প্রত্যেক সদস্যর নাম, আপনাদের পরিবারের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি কী রয়েছে। এরপর ডান পাশের দিকে দেখুন মোবাইল নম্বর বলে একটি অপশান রয়েছে। যদি আপনাদের কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এখানে কিন্তু মোবাইল নাম্বারগুলো শো করবে। আমার ক্ষেত্রে কিন্তু একজন সদস্যর এখানে মোবাইল নাম্বারটা শো করছে, বাকি কোনো সদস্যর এখানে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তেমনটাই কিন্তু এখানে শো করছে। এরপর রয়েছে ইকেআইসি স্ট্যাটাস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইকেআইসি স্ট্যাটাস যদি আপনাদের ভেরিফাই না হয় তাহলে কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটা পাবেন না। আমার ক্ষেত্রে এখানে আমার পরিবারের যে কজন সদস্য রয়েছে সেই কজন সদস্যর মধ্যে দুজনের কিন্তু অলরেডি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এগুলো কিন্তু অটোমেটিকলিভাবে ভেরিফাই হয়েছে। বাকি যে কজন সদস্য রয়েছে এই কজন সদস্যর কিন্তু ইকেআইসি ভেরিফাই এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। ইকেআইসি ভেরিফাই কমপ্লিট না হওয়ার কারণে অ্যাকশানের ঠিক নিচে এখানে কিন্তু ইকেআইসি অপশান শো করছে, অর্থাৎ এই কজন সদস্যর কিন্তু ইকেআইসি কমপ্লিট করতে হবে। একসঙ্গে আপনি কিন্তু একজন সদস্যর ইকেআইসি কমপ্লিট করতে পারবেন। এখন যে সদস্যর ইকেআইসি আপনি কমপ্লিট করতে চাইছেন সেই সদস্যর একেবারে পাশে যে ইকেআইসি অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই ব্যক্তির আধার নাম্বার কিন্তু এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। পাশে রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। নিচের দিকে ইয়েসের পাশে একটি চারকোনা বক্স রয়েছে, এই বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন। এরপর অ্যালাও অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যালাও অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। বেনিফিশিয়ারি আধার ওটিপি, অর্থাৎ যার ইকেআইসি আপনারা কমপ্লিট করতে চাইছেন তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা বেনিফিশিয়ারি আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ঠিক এর নিচের দিকে আরেকটি অপশান রয়েছে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি। পোর্টালটা লগ ইন করবার সময় যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা পোর্টালটাকে লগ ইন করলেন সেই মোবাইল নাম্বারও কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। ওটিপি দুটো এন্টার করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা যদি আপনাদের ঠিক থাকে তাহলে পাশেই এরকম আপনাদের গ্রিন আইকন শো করবে। এরপর নিচে
অথেন্টিকেট বলে যে অপশানটা রয়েছে, এই অথেন্টিকেট অপশানটা কিন্তু এনাবেল হবে। এই অপশানটির উপরে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমেই কিন্তু আপনারা প্রত্যেক সদস্যর ডিটেলস দেখতে পাবেন। এখন যে সদস্যর ইকেআইসি আপনারা ভেরিফাই করতে চাইছেন সেই সদস্যর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে ইকেআইসি অপশান আপনারা দেখতে পাবেন। এই ইকেআইসিটা আপনারা আধার ওটিপির মাধ্যমে করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে পারবেন, আইরিস স্ক্যানের মাধ্যমে করতে পারেন, অথবা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে তার মাধ্যমেই আপনারা করবেন। আমি আধার ওটিপির মাধ্যমে করতে চাইছি, তাই আধার ওটিপি এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। আধার ওটিপি অপশানটি সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট কিন্তু আবার পুনরায় শো করবে। নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর অ্যালাও অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। যে ব্যক্তির ইকেআইসি আপনারা কমপ্লিট করতে চাইছেন সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবারও একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, অর্থাৎ যে নাম্বারটা দিয়ে আপনারা পোর্টালটাকে লগ ইন করেছেন সেই নাম্বারও কিন্তু আবার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে ফটোগ্রাফের একটি অপশান দেখতে পাবেন। এখানে ক্যাপচার ফটো, এখানে যে ক্যামেরা আইকন রয়েছে এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনারা যদি মোবাইলের মাধ্যমে করে থাকেন তাহলে মোবাইলের কিন্তু ক্যামেরাটা অন হবে। যদি আপনারা ল্যাপটপের মাধ্যমে করে থাকেন তাহলে ল্যাপটপের যে ক্যামেরা সেটিং রয়েছে সেটা কিন্তু ওপেন হবে। আর যদি আপনারা ডেস্কটপের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই আপনাদের ডেস্কটপে ওয়েব ক্যামেরা কিন্তু সেটিং থাকতে হবে, তবে কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন। এখন ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ফটোটাকে অ্যাড করবেন। তবে এখানে আপনাদেরকে লাইভ ফটো কিন্তু অ্যাড করতে হবে। ফটো অ্যাড করবার পর নিচের দিকে যে ডিটেলসটা রয়েছে এই ডিটেলসটাও কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে জানতে চাওয়া হচ্ছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার কি মোবাইল নাম্বার আছে? যদি থাকে আপনারা ইয়েস করবেন। এরপর মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। অনেক সময় যে নাম্বারটা দিয়ে আপনার পোর্টালটাকে লগ ইন করলেন সেই নাম্বারটা এখানে কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যায়। এরপর ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওটিপিটাকে ইনপুট করবার জন্য এই পাশে কিন্তু আপনি একটা অপশান পাবেন, সেখানে ওটিপিটাকে ইনপুট করবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে একটা সমস্যার সম্মুখীন দেখা যায়, অনেক সময় এই জায়গায় ওটিপি আসে না। যদি আপনাদের ক্ষেত্রে ওটিপি না আসে তাহলে এই জায়গাটা আপনার নো অপশান সিলেক্ট করে বাকি ডিটেলসটাকে ফিল আপ করে দেবেন। এরপর হচ্ছে ইয়ার অফ বার্থ, এখানে জন্ম সালটাকে আপনারা কেবলমাত্র সিলেক্ট করবেন। এরপর হচ্ছে রিলেশান উইথ ফ্যামিলি হেড, পরিবারের প্রধানের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটা এন্টার করবেন। স্টেট আপনাদের অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে, ডিস্ট্রিক্ট আপনাদের অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে থাকবে। এরপর আপনি রুরাল নাকি আরবান এরিয়ার মধ্যে বসবাস করছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার সাব ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ভিলেজের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবার পর ডান পাশে সাবমিট অপশান দেখতে পাবেন। এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ইকেআইসিটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে ইকেআইসি যে আপনার কমপ্লিট হলো তার একটি সাকসেসফুল মেসেজ কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং সাথে সাথে পোর্টালটাকে লগ আউট করে আবার লগ ইন করে আপনারা দেখে নেবেন এই ইকেআইসি স্ট্যাটাসের ঘরটাতে আপনাদের কিন্তু ইকেআইসি ভেরিফাইড হয়ে গেছে। এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ডের ইকেআইসিটাকে কমপ্লিট করতে পারবেন। আয়ুষ্মান ভারত কার্ডের ইকেআইসি অনলাইনের মাধ্যমে কিভাবে কমপ্লিট করতে হয় সেই প্রসেসটি এতক্ষণ ধরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।